হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ দুদিন পর মার্কেট খুলেছে। আমি আজ গোল্ডে ট্রেড করে তোমাদেরকে দেখাবো কি করে গোল্ডে ট্রেড নিতে হয় আর কিভাবে অ্যানালাইজ করতে হয়। প্রথমে আমরা ডেইলি ক্যান্ডেলে যাব। মেজর লেভেল দেখার জন্য এখানে দেখাচ্ছে মার্কেট এখান থেকে একটা লিকুইডিটি নিয়েছে। এই যে প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে মার্কেট কিছুটা ফল করেছে, ঠিক আছে? তো এমন না যে এতটা ফল করে যাবে, এখন এতটা ফল করার পর আবার উপরে যাবে মার্কেট। আর দেখতে হবে এর ওপরে আর কোথায় আছে লেভেল, ঠিক আছে? তো ডেলি ক্যান্ডেলের লেভেল আছে এতটা উপরে। একদিনে মার্কেটে এতটা মুভ করার সম্ভাবনা খুবই কম, কিন্তু এমন না যে মুভ করবেই না। কারণ দেখো এখান থেকে কিছু ক্যান্ডেলটা মাপা যায়, এখান থেকে কত প্রায় 1250 পিপস। আর এর আগের দিন মানে শুক্রবারে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল অ্যারাউন্ড 1250, তো 1220 এমন পিপস গিয়েছে। যাই হোক, এমনটা না যে এতটা উপরে যাবে না, আসতেও পারে না আসতেও পারে, কিন্তু আমরা চেষ্টা করবো মার্কেট যতক্ষণ এই লেভেলটাকে রেসপেক্ট করে ফল দিয়েছে, মার্কেট এখানে অবধি না গেলেও এর আশেপাশে অবশ্যই যাবে। তো আমরা 4 ঘন্টার লেভেলে যাবো এখন। দেখি 4 ঘন্টা লেভেলে কোথায় একটা লেভেল পাওয়া যায়, ঠিক আছে? তো এটা একটা মেজর লেভেল। আর এখানে এটাও একটা লেভেল। এই যে 3টে ক্যান্ডেল একসাথে এক জায়গায় হোল্ড করেছে, এটাকে আমরা একটা লেভেল ধরতে পারি। তো মার্কেট এভাবে উপরে যাচ্ছে, এখানে বারবার স্ট্রাগল করেছে। অ্যাগ্রেসিভ বায়ারের বেশি স্ট্রং বায়ার, তার জন্য রেড ক্যান্ডেল একটা দুটো করে তৈরি হচ্ছে আর সবুজ ক্যান্ডেল বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে? 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে আমরা ক্যান্ডেল সাইকোলজিটা বুঝে নিতে হবে। এখানে দেখো, এখানে মার্কেট পড়ার চেষ্টা করেছে কিন্তু বেশি করতে পারেনি, এখান থেকে আবার বায়ার চলে এসছে। এখানে অনেকটা ট্রানজেকশন হয়েছে, এখানে অনেক বড় একটা ফাইট হয়েছে, তারপর আবার বায়ার এখানে শিফট করেছে। আশেপাশে এখানে যদি ফাইট দেখা যায় তাহলে বোঝো এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, তারপরে হ্যামার, ঠিক আছে? এরপরে মার্কেটটাকে নিচে আসার কথা, কিন্তু এই জায়গায় আবার একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তারপরে এই যে সবুজ ক্যান্ডেল, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল, আর এখানে আবার একটা রেড ক্যান্ডেল, তারপর আবার সবুজ ক্যান্ডেল। মানে যে প্যাটার্নটাকে ফলো করছে, প্যাটার্ন এমন না যে একদিকে, মানে দুই তরফা মতন প্যাটার্ন হচ্ছে, ঠিক আছে? এখানে এইসব ক্যান্ডেল হওয়ার পর আর এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে মার্কেটটাকে উপরে যাওয়ার কথা, ঠিক আছে? উপরেও গিয়েছে, কিন্তু এই জায়গাটায় দেখো বড় বড় উইক আছে, যে বড় বড় উইক। এর মানে কি বুঝতে পারছো? এর মানে হচ্ছে সেলাররা এখানে হার মানছে না, সেলাররা বারবার ট্রাই করছে, বারবার ট্রাই করছে। তার মানে এটাই যে এখানে একটা বড় সেল আসার কথা ছিল, এসেছে, কিন্তু এই সেলটা হোল্ড করতে পারেনি মার্কেটটা, কারণ এখানে সেলারের থেকে বায়ারদের শক্তি বেশি, ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে দেখি কি হচ্ছে। তাহলে এই লেভেলটাকে নিয়েছি, এই লেভেলটাকে নিয়ে যাচ্ছি, দেখাটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে লিকুইডিটি নিয়ে ফল করেছে, ঠিক আছে?
এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার ফল করেছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার ফল করেছে, এখানে লিকুইডিটিটা পেন্ডিং আছে। তার মানে মার্কেট এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখান থেকে লিকুইডিটি না নিয়ে মার্কেট ক্লোজ করেছে, তো এই লিকুইডিটি পেন্ডিং আছে। এখানে একটা লিকুইডিটি পুল আছে, এখানে মার্কেট আশা করি অতি সহজে আসবে, কারণ অনেক স্ট্রাগল করে এতটা উপরে এসছে। এখানে একটা জিনিস দেখাচ্ছে যে বাইং এর থেকে সেলিং বেশি হয়েছে, মানে সেলিং এর ক্যান্ডেলগুলো বড়, কিন্তু বায়াররা মার্কেটটাকে নিচে অতটা মানে পড়তে দেয়নি। 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি। তো সব কিছুর পর আমরা একটা কথা বুঝতে পারলাম, মার্কেট বাইং যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর সেলাররা অনেকক্ষণ ট্রাই করেছে, তার জন্য সেলিং আসার সম্ভাবনাও আছে এর মধ্যে ইতিমধ্যে, কারণ মার্কেট ডেলি টাইম ফ্রেমে অনেকটা উপরে গিয়েছিল, দেখলে এই লিকুইডিটিটা নিয়ে অনেকটা উপরে গিয়েছে, ঠিক আছে। তো এখানে অনেকে প্রফিট বুকিং করবে, প্রফিট বুকিং করেছেও, মার্কেট সেলিংও দিয়েছে। তো সেলিং দেওয়ার পর আশা করি এর নিচে আর আসবে না। তো এখানে আমরা একটা বাইং ট্রেড খুঁজবো, কোথায় সুন্দর একটা বাইং হয়। প্রথমত আমরা অ্যানালাইজ করতে করতে দেখে ফেলি যে এই জায়গাটায় থার্ড অ্যাটামের একটা বাইং আসে, এখানে একটা ব্লাইন্ড, তারপরে ফার্স্ট অ্যাটাম, সেকেন্ড অ্যাটাম বলা যায় এটা, ঠিক আছে, থার্ড অ্যাটাম এটা। তো ফোর্থ অ্যাটাম হবে কি হবে না জানি না। মার্কেট এখান থেকে উপরে গিয়েছে লিকুইডিটি নিয়ে, এখান থেকে লিকুইডিটি নিয়ে যারা যারা এখানে বাইং করেছিল তাদেরকে বার করে মার্কেট উপরে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবো, মার্কেট যাদেরকে বার করে মার্কেট তাদেরকেই টাকা দেয়, বিশেষ করে রিটেলারদের টাকা দেয় না, যারা প্রো প্লেয়ার তাদেরকে টাকা দেয়। এখানে যারা বাইং করেছিল তাদেরকে ছেলে কিনছিল, তো ওদের ছেলে এমনভাবে হিট হয়ে মার্কেট উপরে গিয়েছে, ঠিক আছে। তো এখানে যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা বাইং করব, এর নিচে এসে একটু স্ট্রাগল, একটু মোমেন্টাম ক্যান্ডেল, তাহলে আমরা বাই করব। আর টিপি আমাদের হবে অ্যারাউন্ড এখান থেকে বাই করতে চাই, টিপি আমাদের হবে এই লিকুইডিটি অবধি, এই লেভেল অবধি। যদি মার্কেট এখান থেকে এখানে আসে, এখানে এসে বাইং দিয়ে এরমভাবে হয়, মানে বাইং দেওয়ার পর একটু সেলিং, তারপরে আবার বাইং হয়, তাহলে আমরা এই জায়গাটা প্ল্যান করব। এই জায়গায় যদি সবুজ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা এখানে দেখবো না, মাঝে ঢোকা যায় না। এখানে মাঝে ঢুকলে যদি একটু ভলেটাইল হয়ে যায় আবার এসে এখানে লাগালে এখানে আসে, তো অত রিস্ক কেন, ওয়েট করতে হবে, এর নিচে আসার ওয়েট করতে হবে। তো গাইজ, মার্কেট আমি ভেবেছিলাম যে এই টিপি উঠতে যাবে, এখানে এখনও যায়নি, কিন্তু যেতে যেতে ফিরে যাচ্ছে। এখানে যতই সেলিং সেটা তৈরি হোক না কেন, আমি এখানে সেলিং ট্রেড নেবো না, কারণ মার্কেট একটা বড় বাইং আসতে পারে, ঠিক আছে। আর যা সেলিং আসার কথা ছিল সেলিং এখানে এসে গিয়েছে, এখানে এসে সেলিং এসে গিয়েছে। তো এখন সেই বাইংয়ের অপেক্ষা করছি, বিগ প্লেয়ার আছে মার্কেটে, আর সেলাররা চায় না মার্কেট উপরে যাক, তাই সেলার মার্কেটটাকে বসানোর চেষ্টা করছে। তো আমি একটা জিনিসই চাইবো যে মার্কেট এখানে আসুক, এখান থেকে স্ট্রেংথ দেখাক, তারপরে আমি এখান থেকে ট্রেড প্লেস করব। আর এখানে একটা বড় ব্রেকআউট দিতে পারে, কারণ এখানে লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, এখানে একই বলে। তো মার্কেট যখন একই লেভেলের কাছাকাছি বারবার লিকুইডিটি নেয়, তখন পরের বার যখন মার্কেট আবার এই লেভেলে আসবে তখন আর এখানে দাঁড়াবে না, কারণ কোথায় আছে না যে কোনো কিছুর রস যদি একবারে
মানে নিচড়কে খেয়ে নেওয়া যায়, তাহলে ওটা আর কিছু বেঁচে থাকে না। তো তেমনটাই এখান থেকে বারবার লিকুইডিটি নিয়েছে, তো এখানে কিছুই নেই আর লিকুইডিটি নেওয়ার মতো। এখানে যদি ফলও দেখায় তাও ওই ফলটা আমি ভাববো যে ফলটা ফেক, কারণ আমি জানি যে মার্কেট এবারটা আর যাই হোক সেলিং দেবে না, আর হাসাবে, হাসি আবার বাইং দেবে, সবাই সেলারকে অ্যাড করবে আবার বাইং দেবে, এমনটাই হবে। এখানে একটা জিনিস বোঝো, মার্কেটের ক্যান্ডেল সাইকোলজি দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে, মার্কেট ওপরে যেতে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে ফলটা দিয়ে দেবে, ঠিক আছে, এখান থেকে লিকুইডিটি নিল মার্কেট, এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি মার্কেট সত্যি উপরে যাওয়ার কথা থাকতো তাহলে এই সেলিং ক্যান্ডেলটা তৈরি হতো না, ঠিক আছে। সেলিং ক্যান্ডেলটা তৈরি হলো, যদি সেলিংয়ের দিকেও হয় তাহলে সেলিং আসুক, সেলিংও আসলো না, তার মানে এটা যে বাই বা সেল দুটোর মধ্যে যেটাই করো না কেন তোমার এসএল হ্যান্ডলিং হবে। তুমি যদি বাই করো তাহলে এখানে আসবে হ্যান্ডলিং করতে, তুমি যদি সেল করো তাহলে এখানে যাবে হ্যান্ডলিং করতে, এই হচ্ছে ব্যাপার। তাই এখানে সেল বাই দুটোর মধ্যে কিছু করা যাবে না এখন আপাতত। যদি প্রাইস অ্যাকশন সামনে ভালো দেখি তাহলে আমি এখানে বাইং করার প্ল্যান করতে পারি। মার্কেট এখন একটা সাইডওয়েজ জায়গায় ফেসে গিয়েছে, একই জায়গায় মুভমেন্ট করছে মার্কেট। বললাম না এখানে বাইং করলে এসএল হ্যান্ডলিং করবে, আর বাইংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমত বায়ারদের বার করলো এখান থেকে, আর এখানে যদি কেউ সেল করে তাদেরও যাবে। ওটা আছে না, जिसको रखता है मार्केट उसको ही पेलता है। তো এখানে যে সমস্ত সেলারদের রেখেছে এমন করে দেবে, দেখবেন বাইং আসার মানে এরপরে বাইং করার একটা অপরচুনিটি হতে পারে যদি এর আশেপাশে একটা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়। কিন্তু এই যে ক্যান্ডেলের লিকুইডিটি নিতে হবে, ঠিক আছে, একটা ক্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এমনটা হোক। এখানে একটা বাইং আসতে পারে, এবারটা কী হবে দেখো, এখানে যে বাইংটা আসছে, ঠিক আছে, এখানে যে বাইংটা আসছে আমি চেয়েছিলাম সবুজ ক্যান্ডেলটা হোক, তারপরের ক্যান্ডেলটা রেড হোক, তারপরে যদি বাইং ক্যান্ডেল হয় সবুজ ক্যান্ডেল তাহলে আমি এই জায়গাটা একটা প্ল্যান করবো ভেবেছিলাম, ঠিক আছে। তো এটা যদি সবুজ ক্যান্ডেল হয় তারপরে রেড ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে, তারপরে যদি এটা বাইং ক্যান্ডেল হয় তাহলে প্ল্যান করে যেতে পারে। দেখি কী হয় এখন। সেল তো করতে যাচ্ছিলাম না, এখানে দেখছি যে সেলিং ক্যান্ডেল শেয়ার এখন হচ্ছে। এই লিমিটেড করাটা এখানে আসবে, তাহলে এখানে এসে যদি রেসপেক্ট করে এই লেভেলটাকে, এখন এই লেভেলটাকে রেসপেক্ট না করলে এখান থেকে লিমিটটা নেবে, ঠিক আছে। তো আমার প্ল্যান হচ্ছে বাইং করার, যতই মার্কেট সেলিং দেখায় আমি সেল করবো না, রুল বেস ট্রেডিং। এখন আমি যেখানে সেখানে ঢুকে পড়লে তো হবে না। সো গাইস 5 মিনিট টাইম ফ্রেমে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখান থেকে মার্কেট সেলিং এসছে, ঠিক আছে, সেলিং আসার পর এখান থেকে রিজেকশন নিয়েছে মার্কেট, রিজেকশন নিয়েছে বলতে এখান থেকে লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে এখানে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। আবার সেলাররা বসানোর চেষ্টা করলো, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে সেলাররা এখানে বসানোর চেষ্টা করলো, সেলাররা পারেনি, এই লেভেলে যাওয়ার চেষ্টা করছে বায়াররা, তো সেলাররা এখানে আটকাচ্ছে, আর বায়াররা এখানে যে চেষ্টাটা করেছে, বায়াররা আর যাই হোক এই লেভেল, এখানে যে লেভেলটা আছে
এই লেভেলের আগে বায়াররা এখানে কাম ব্যাক করবে, কিন্তু এই লেভেলের পরে যদি মানে সেলিং যদি এই লেভেল পর্যন্ত চলে আসে তাহলে বায়াররা এখানে কাম ব্যাক নাও করতে পারে, বিগ প্লেয়ার এখানে এক্সিট করে নিতে পারে। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখি। সো গাইস, অনেক জায়গায় আমার ভিডিও কেটে কেটে গিয়েছে, আমার স্টোরেজ নেই, তার জন্য স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে, আর ফোনে চার্জও নেই, বারবার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা বাইং করার চেষ্টা করব, ঠিক আছে? যদি আর একটু নিচে আসতো, কারণ এখানে এসএল অনেকটা বড় হয়ে যাচ্ছে, যদি আর একটু নিচে আসে তাহলে আমি এখানে বাইং করার চেষ্টা করব। তো দেখি কি হয়, মার্কেট যদি নিচে আসে, কারণ এত বড় এসএল নিয়ে ট্রেড প্লেস করা যাবে না, রিস্ক রিওয়ার্ডের ব্যাপার। তো আমার ফোনের মেমোরি ফুল লোড হয়ে গিয়েছে, তার জন্য আমি এখন কম্পিউটারে এসে মেমোরিটা ফাঁকা করবো, ভিডিও শ্যুট করতে পারছি না মেমোরি লোডের জন্য। কষ্ট গাইস, একটা ভিডিও শ্যুট করবো সেটার উপায় নেই, এখন মেমোরি ফাঁকা করে তারপরে ভিডিও শ্যুট করতে হবে, বুঝতে পারছো তোমরা? সো গাইস, এত স্ট্রাগল করার পর দেখা যাবে এখান থেকে একটা বাইং আসার সম্ভাবনা আছে। এখান থেকে যদি বাইং না আসে তাহলে আজ আমি আমার সেটা বন্ধ করে দেবো, ঠিক আছে? কারণ এখানে একটা সবুজ ক্যান্ডেল হওয়ার পরে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, আবার ফল হওয়ার কথা, কিন্তু এই জায়গাটায় আবার স্ট্রাগল করেছে, ঠিক আছে? তারপর একটা বড় সেলার এসেছে, এরপরে মার্কেট নিচে পড়ে যাওয়ার কথা। বাইং কেন আসছে? এখানে তো ব্লাইন্ডলি ট্রেড নেওয়া উচিত আমার, কিন্তু তবুও আমি একটু অ্যাকুরেসির জন্য দেখছি। সো গাইজ, আমি আমার ট্রেড প্লেস করে দিয়েছি। এখান থেকে যদি বাইং না আসে তাহলে আমার আর কিছু করার নেই, অনেক ওয়েট করেছি, অনেক প্রচুর ওয়েট করেছি। দেখা যাক কি হয়। আচ্ছা, অনেক মাথা খাটিয়েছি। এত মাথা খাটানোর পরও যদি এই ট্রেডটা সেল হিট হয়ে যায়, সত্যি আমার কিছু বলার থাকবে না। আরে ভাই যা রে, এইদিকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাইং এসেছে, ঠিক আছে, তারপরে সেলাররা এখানে চেষ্টা করেছে, ঠিক আছে, এই যে সেলাররা চেষ্টা করার পরও পারেনি, কারণ এরপরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে, এখানে সেলাররা পুশ করেছিল, হ্যামার তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখানেও সেমনটাই হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে এখানেও সেমনটাই হচ্ছে। দেখো, এখানে বাইং এসেছিল, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে অনেক বড় ট্রানজেকশন হয়েছে, এই দেখো দেখো কত বড় ক্যান্ডেল, এখানে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? বললাম না একটা বড় বাইং আসবে। ভাই লাস্ট একবার টিভিটা হিট হয়ে যাক, টিভিটা হিট হলে দেখো কি মজা লাগে।
1:2 রিস্ক রিওয়ার্ড দিয়েছে। এসএল নেবো না, হ্যাঁ এসএল নেবো না, হয় এখানে আর না হয় এর আশেপাশে কোথাও বুক করবো। এটা তো মুভমেন্ট দেওয়ারই কথা, দেখা যাক কি হয়। অনেক বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। আরেকটু ইয়েস। সো গাইজ, দেখলে তোমরা আজ $9.20 বুক করলাম কিভাবে। এমনভাবেই ট্রেড নিতে হয়, অনেক সময় পেশেন্স নিয়ে বসে থেকে ট্রেড নিতে হয়। তাড়াহুড়ো করে কোনো ট্রেড হয় না। তুমি যদি তাড়াহুড়ো করে ট্রেড নাও তাহলে তোমার এসএল হিট হবে, ঠিক আছে? তো এমনভাবে অপেক্ষার পর অপেক্ষা করে এমন একটা ট্রেড প্লেস করতে হয়, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এখনও অতটা বড় যোগ্যতা হয়নি যে আমি তোমাদেরকে শেখাই কিছু, কিন্তু আমার জার্নিটা তো তোমাদেরকে দেখাতে পারি। আর কোনোদিন যদি সেমন যোগ্যতা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শেখাবো।